এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সবথেকে বিতর্কিত উপদেষ্টা ছিলেন। উনার সময়ে কিন্তু এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য এজাজ সাহেবকে কিন্তু নিয়োগ করা হয়েছিল। এটা নিয়ে কিন্তু এই জামাত এনসিপি জোটের কেউ একটা টু শব্দটিও করে নাই। কেননা ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকটা সরকারটা তাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। সরকারের হালুয়া রুটির ভাগ তারা পেত। অবৈধ নিয়োগ বাণিজ্য এই প্রশাসনের সেটআপে বিভিন্ন লেয়ারে তারা তাদের লোক প্রতিস্থাপন করেছিল, যার কারণে তাদের অনেকেই ফুলে ফেঁপে উঠেছিল। তাদের এই যে ওয়েস্টিন বা নীলা মার্কেটের হাঁসের মাংসের কেলেঙ্কারি, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে নিয়োগ করা থেকে শুরু করে বিভিন্ন আর্থিক বিষয় কিন্তু উঠে এসেছে। তো সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কিন্তু আজকে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে গতকালকে দেখলাম নাম ঘোষণা করেছে। তো যারা কিনা নিজেরাই নতুন বন্দোবস্তের কথা বলে পুরাতন বন্দোবস্তকে কপোহিত করে এবং এই চাঁদাবাজি সহ দুর্নীতি অপকর্মকে নিজের দলের সাথে সম্পৃক্ত করে নেয়, তাদের প্রতি আসলে জনগণের আস্থা শেষ পর্যন্ত কতটুকু থাকবে সেটা ভবিষ্যৎ নির্বাচনই বলে দিবে। তবে এতটুকু বলি, তাদের অপপ্রচারকে কিন্তু জনগণ সেই অর্থে মূল্যায়ন করেনি বা গুরুত্ব দেয়নি, যার রেজাল্ট আমরা জাতীয় নির্বাচনে পেয়েছি। বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরির মাধ্যমে সেটা অর্জিত হয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।